মাংসটা আমি পানি ছাড়া প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব, কিছুই দেব না। এখানে আমি 5টা সিটির জন্য ওয়েট করব। হাফ কাপ তেল দিলাম, এখানে বড় কাপের 1 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি ব্রেস্তা করব। এখানে আমি আবার 1 কাপ পেঁয়াজ দেব। রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, জিরা বাটা 2 চামচ। হলুদের গুঁড়ো দেব 1.5 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, কষাবার জন্য সামান্য পরিমাণ পানি দেব। এটার সাথে এখন গরম মশলাগুলো দিয়ে দেবো। তেজপাতা দিয়ে, এর মধ্যে গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা আর আস্ত কাঁচামরিচ দিয়েছি। এখন সাথে দিব টমেটো, এখানে 2টা টমেটো কাটা।
এখন দিব স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়েছে। আমি যে গরু মাংস সেদ্ধ করে রেখেছি, হাফ সেদ্ধ করে রেখেছি, এখন এই সেদ্ধ করা মাংসগুলো মশলার ভিতরে দিয়ে দিব। আর এখানে আমি কিছু স্পেশাল মশলা দিব, চিকেন চাঙ্গেরি মশলা, যেটা আমার ইউটিউব চ্যানেল আছে, আপনাদের দরকার হলে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। এটা দেব 2 চামচ। গরু মাংসটার স্পেশাল মজা শুধু হবে চিকেন চাঙ্গেরি মশলায়। এই মশলাটা অবশ্যই আপনারা ব্যবহার করেন, তা না হলে আমি যেভাবে রান্না করলে স্বাদ হয়, অন্য কোনো মশলা ইউজ করলে এতটা স্বাদ হবে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, স্পেশাল টেস্ট করার জন্য আমার চিকেন চাঙ্গেরি মশলাটা আপনারা অবশ্যই তৈরি করে মাংস রান্না করবেন। আর এখন দিব আমি যে পেঁয়াজ বেস্তা করে রেখেছি, পুরোটাই আমি দিয়ে দিই। আর সাথে দিব কয়েকটা আলু কাটা। আমার গরু রান্না করার জন্য চিকেন চাঙ্গেরি মশলার যে স্পেশাল যে একটা ফ্লেভার আসে, অন্য কোনো মশলা ইউজ করলে এই ফ্লেভারটা পাওয়া যায় না। আর আমি অন্য মশলা ইউজ করেও আমি দেখেছি রান্না করে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিই, 10 মিনিটের জন্য ঢেকে দিব। এর মাঝখানে এসে আবার একটু নাড়া দিতে হবে। মাংসটা কষানো হয়েছে, খুব বেশি একটা কষাতে হবে না, যেহেতু মাংসটা আমার সেদ্ধ করা ছিল আগেই। আমার স্পেশালিটি হলো, আমি এই মাংসটা যে রান্না করব এটার মধ্যে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, কারণ মাংস থেকে যে পানিটা বেরোচ্ছে সেটা দিয়েই আমি পরিপূর্ণভাবে মাংসটা রান্না করতে পারবো। এখন এক্সট্রা যে একটু পানি ছিল সেদ্ধ করার সময়, তখন এই পানিটা আমি ঢেলে দিই, মানে মাংসের স্টক। এখন এটা কম জাল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর মাঝে মাঝে এসে একটু নাড়া দেবো। আমার মাংসটা রান্না করা শেষ হয়েছে, এখন চুলাটা বন্ধ করে দেবো।